কে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। বর্ণময় বৈচিত্র্যময় বাংলা ভাষার যে অভিধান রয়েছে, এই দুটো শব্দকে এই নির্বাচনে, চলমান জাতীয় লোকসভা নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষক যারা আন্তর্জাতিক নির্বাচন নিয়ে নাড়াঘাটা করেন, দেশটির মধ্যে যারা রয়েছেন, যারা নির্বাচনের প্রায় এক বছর আগে থেকে তারা নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের সমীক্ষা করছেন, তাদের কাছে কিন্তু এই ধরনের নির্বাচনকে বৈচিত্র্যময় এবং বর্ণময় বলেই মনে করছেন। আর সেই বৈচিত্র্যময় বর্ণময়কে সাক্ষী করে আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। আপনি জানেন যে বৈচিত্র্যময় আবহাওয়ার কারণে, প্রতিকূল আবহাওয়ার কারণে এত বিপুল সংখ্যক মানুষের দেশ, প্রায় 140 কোটি মানুষ, সেখানে 97 কোটি ভোটার, এই এত সংখ্যক ভোটারের কাছ থেকে 28টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, মোট 36টি প্রশাসনিক এলাকার এই ভোট উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যে কোনো নির্বাচন কমিশনের কাছে একটি বড় চ্যালেঞ্জ এবং তাদের কাছে উৎসবও। এবং সেই উৎসব এবং চ্যালেঞ্জ দুটোকেই সামনাসামনি রেখে যদি বলা যায় যে এই নির্বাচনটিকে সুষ্ঠুভাবে বিন্যাস করতে নির্বাচন কমিশন 7 দফায় ভোট গ্রহণের যে সূচি সেটি নির্ধারণ করেছে। সেই 7 দফার ভোটের প্রথম দফা আগামীকাল সকাল থেকে শুরু হবে এবং আপনারা জানেন যে 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই 21টি প্রশাসনিক জোনে কিন্তু 102টি আসনে, লোকসভা আসনে কিন্তু ভোট গ্রহণ করা হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনি জানেন যে ভারতের যে লোকসভা সেটি 553 আসন হলেও নির্বাচন হয়, সরাসরি নির্বাচন হয় 543 আসনে এবং 543 আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, 7 দফার যে ভোট গ্রহণ, তাতে কিন্তু আগামীকাল বেশ কয়েকটি রাজ্যেই 1 দফার নির্বাচন হয়ে যাবে। তার মধ্যে সিকিম, উত্তরাখণ্ড এবং তামিলনাড়ু সহ বেশ কয়েকটি রাজ্য হয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রশাসিত বেশ কয়েকটি অঞ্চলেও কিন্তু 1 দফায় নির্বাচন হয়ে যাবে। আগামীকালকে আপনি আগে শুরুতেই বলছিলাম যে 102টি লোকসভা আসনে নির্বাচন, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গেও 3টি আসনে নির্বাচন। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু তৃতীয় বৃহত্তম লোকসভার রাজ্য, এখানে 42টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে রাজ্যটির উত্তরের জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 3টি আসনে আগামীকাল ভোট গ্রহণ করবে। ইতিমধ্যেই ওই এলাকার নির্বাচনী প্রচারণা শেষ করেছেন। আপনি জানেন যে প্রাদেশিক রাজনৈতিক দল হিসেবে পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে। আগামীকাল যে 3টি লোকসভা আসনে নির্বাচন হবে, সেই 3টি কিন্তু আসনে কিন্তু বিজেপির দখলে। আপনি জানেন যে গেল সবশেষ 17তম লোকসভা নির্বাচনে এই 3টি আসনে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি 3টি কিন্তু বিজেপির গেরুয়া শিবিরের প্রতিনিধিদের নির্বাচিত করেছিলেন স্থানীয় ভোটাররা। সুতরাং তৃণমূল কংগ্রেসের কাছে একটি বড় চ্যালেঞ্জ যে এই 3টি আসন পুনরুদ্ধার করা এবং বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ এবং তারা আত্মবিশ্বাসী যে এই 3টি আসন কিন্তু তারা ফিরে পাবে এবং একই সঙ্গে তাদের আসন সংখ্যাও বাড়বে। আপনারা জানেন যে গতকালকেই নির্বাচনের ইশতেহার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে। এই ইশতেহারে যেটি এবার প্রধানভাবে ইস্যু বলা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু এই নির্বাচনের যে প্রধান ইস্যু বা মূল হাতিয়ার রাজনৈতিকভাবে সিএ বা এনআরসি, সেই সিএএ বা এনআরসি তৃণমূল কংগ্রেস কেন্দ্রে যদি ক্ষমতায় যায় তখন কিন্তু তারা পরিষ্কারভাবে সিএ এবং এনআরসির মতো আইনকে বাতিল করবে। এই যে নির্বাচনী ইশতেহারে, সেটা কিন্তু গতকাল প্রকাশিত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বলা হয়। তো সব মিলিয়ে আমাদেরও নজর থাকবে আগামীকাল সকাল থেকে যে ভোট উৎসব শুরু হবে। গোটা ভারতের 140 কোটি মানুষই শুধু নয়, বিশ্বের যারা গণতন্ত্রের চর্চার যারা খোঁজখবর রাখেন, তাদের নজরে কেন্দ্রবিন্দু হবে ভারতের লোকসভা নির্বাচনের গোটা 47 দিন ধরে প্রক্রিয়া। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আগে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ। ভারতের লোকসভা নির্বাচনের খবর জানছিলাম কলকাতা থেকে।